বাসায় পুলিশ পর্যন্ত নিয়ে গেছে। এখন পরশু দিন দেখলাম, জানি এর আগের দিন দেখলাম যে উনি লাইভে বলতেছে আকাশ নিবিড় আমার হাজবেন্ড, আমি তার ওয়াইফ, সে বউ বলে মানে স্বীকার করছে। তাহলে তাকে হয়রানি করার এই উদ্দেশ্যগুলো কি বলেন? তাহলে ওই রকম আমি ভাই হতে পারবো না। এই যে বর্ষা চৌধুরী, মানে তাকে মানুষে বলে ভরসা চৌধুরী, তার জন্য আমাদের মেয়েদের এখন একটা কিন্তু দুর্নাম চলতেছে। অনেকে এই মনে করেন জাস্ট কথার কথা। আমার এক ফ্রেন্ড ফোন দিছে, ও বলতেছে ওই যে ও কিন্তু মানে ফ্রান্সে থাকে, ও বলতেছে ওই যে তোমাদের দেশে আছে না বর্ষা চৌধুরী, ওর জন্য তো তোমরা পুরো ভাইরাল। তাহলে ভাই কি বলবো? এখানে বলার কিছু আছে? আমাদের কথা বলার কোনো মুড আছে বলেন? তাই সব মেয়েরা সমান না। আমি আপনাকে প্রশ্ন করি, আপনার ওয়াইফ যেরকম আমি কি সেরকম? অবশ্যই না। তো সবাই সমান না। আপনি আমার ওয়াইফের চাইতে অনেক বেশি সুন্দর। সুন্দর হই মানে অ্যাজ এ মানুষ হিসাবে এক একজন এক এক রকম, এটা বলে লাভ নেই। আমার হয়তো বা কাউকে ভালো লাগে না, কারোর সাথে প্রেম করি না, আবার দেখা যায় অনেকের অনেক ভালো লাগে, ডেলি 5টা নিয়ে রুম ডেটিং করে বা ডেটিং করে, এটা নিয়ে কোনো মানে এটা বলার কিছু নেই। এটা কি আপনার ফিউচার প্ল্যান কিনা ডেলি 5টা 4টা? না না ভাই, আমি অ্যাজ এ মানে একজন ভালো মানুষ হিসাবে, একজন ভালো মানুষ পাইলে, যেমন হিরো আলমের পিছে এখন আমি আসক্ত, ওকে যদি পাই দ্যাটস এনাফ, না পাইলে সেটা আর কিছু করার নেই। আসলে ভাই এই বিষয়ে আমার কোনো কিছু জানা নাই মেমোরিতে, আমি এ বিষয়ে আসলে কোনো কিছু বলতে পারতেছি না। আমি বিনোদনমূলক এন্টারটেনমেন্ট করি, এটাই। কি জানতে চান? উনি হচ্ছে হিরো আলমের ষষ্ঠ স্ত্রী হিসাবে স্বীকৃত পাওয়ার জন্য মূলত চেষ্টা করতেছে। আপনার আমার একটাই মেসেজ, আজকে আমি এখানে আসছি যে হিরো আলম এখানে আসবে, যেহেতু আজকে আমাদের একটা মেয়ে দিবস, শ্রমিক দিবস, এই জন্য আমার আশা যে আমি হিরো আলমকে দেখতে পাবো, তার সাথে একটু সাক্ষাতে কথা বলবো, একটু মিট করব, যে সে আমার প্রপোজটা অ্যাকসেপ্ট করে কিনা, এটার জন্যই আমার জাস্ট আসা এখানে। আমি তার মানে চতুর্থ স্ত্রী হতে চাইছিলাম, সে দেখছি আবার আরেকজনকে বিয়ে করে ফেলছে, তাহলে পঞ্চম স্ত্রী, এটাই। করবেন কিভাবে? আমি কিভাবে তাকে প্রপোজটা করব? হিরো আলম জানে বলতে, সে যদি, আমি এই জন্যই আসছি যে আজকে যদি তাকে সামনাসামনি পাইতাম, তাহলে মনে করেন আমি তার সাথে সামনাসামনি কথা বলতাম আর কি, প্রপোজ করতাম। আমি বলতাম যে তাকে আমার অনেক ভালো লাগে, বা তাকে অফার করতাম, সে তো হ্যাঁ না একটা তো বলতো আমাকে, এটাই। আমি সরাসরি বলতাম যে আমি আপনার চতুর্থ স্ত্রী হতে চাই, এখন আপনি অ্যাকসেপ্ট করবেন কিনা, আপনি আমাকে, আমার অনেক ভালো লাগে, বা আপনাকে আপনার আমি ক্রাশ খাইছি, বা যেটাই হোক, আমার সে একজন আমার ক্রাশ পারসন, এটাই বলতাম। সবচেয়ে ভালো লাগে সে অ্যাজ এক মানুষ হিসেবে, তাকে আমার অনেক খুব ভালো লাগে। আর সে একদম সহজ সরল মানুষ, অনেকে নিয়ে টোল করে, এটা করে সেটা করে। আসলে ভাই দেখেন, মানুষ সবাই যে সুন্দর হবে, সবাই যে একদম স্মার্টলি হবে, এটা কিন্তু কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে অ্যাজ এ সে মানুষ হিসেবে অনেক ভালো, সহজ সরল, এবং তার মানে ভিতরে কোনো পেঁচিগুচি নাই, সে সহজভাবে চলে, সহজভাবে কথা বলে, তার ভিতরে কোনো ইয়া নাই, এটাই ভালো। হিরো আলমের টাকা পয়সা মেরে খেয়ে চলে যাবেন এরকম কোনো প্ল্যান টান আছে কি? আল্লাহর রহমতে আমার টাকা পয়সা অনেক আছে, আমার টাকা পয়সার প্রতি কোনো নেশা নেই। আমার ওটা না হয় একটু সিক্রেট থাকুক, ওটা সিক্রেট থাক। মানে সে ওয়াইফদেরকে বেশি টেক কেয়ার করে, ভালোবাসে। আসলে আমি ভালোবাসার পাগল, বুঝছেন? এটাই সবচেয়ে ভালো লাগছে। আর আমি ভালোবাসার পাগল। আমি ভালোবাসা মানে আমি জীবনে কারো ভালোবাসা পাইনি। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বাবা মার থেকে ধরে আমি ছোটবেলা থেকে একটা অবহেলিত সন্তান, এটাই বলা চলে। সত্যি বলতে আমি কাউকে করিনি, আমাকে অনেকেই করছে, কিন্তু আমি আসলে এই প্রেম প্রীতি বিষয়টা নিয়ে আমি আসলে একটা ভালো কিছু মনে করি, মানে আমার ভালো লাগে না। কিন্তু কেন জানি হিরো আলমকে ভালো লেগে গেছে, এটাই। ও যদি হয় হবে, না হলে নাই। একদমই না, আমি এমনি ভাইরাল। আমার ইউটিউব চ্যানেল আছে, আমার পেজ আছে, আমার টিকটক আছে, আমি অনেক আগে থেকেই ভাইরাল। একটা মনে করেন পুরুষের যদি অ্যাবিলিটি থাকে, সে 4টা না 5টা না, সে যতটা খুশি স্ত্রী রাখতে পারে। এই হিরো আলমের অ্যাবিলিটি আছে, বা তার ভিতরে ওই ক্ষমতাটা আছে, সে 4-5টা স্ত্রীও ট্যাকেল দেওয়ার মতো তার ক্ষমতা আছে, এই জন্যই তার। হ্যাঁ, আমি শুনছি এটাই, যে রিয়ামণি নাকি পরকিয়া করে, নাকি ধরছে হাতে নাতে, ও মানুষের সাথে মেসেজে কথা বলে, ফোনে কথা বলে, এটা নিয়েই তাদের দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়েছে। হ্যাঁ, আর তার বাবা হসপিটালে ছিল, অসুস্থ ছিল, ওইখানে নাকি ও দেখতে যায়নি। আর রিয়ামণি বলতেছে যে ও দেখতে গেছে, আর রিয়ামণি বলতেছে যে হিরো আলম পরকিয়া করে, এটা ও ধরছে, এই জন্য তার সাথে সংসার করবেন।
এখন এটা হচ্ছে না, আমি ওইটা হতে দিব না, কারণ একটা মেয়ে মানুষ পারে একটা পুরুষ মানুষকে কন্ট্রোল করার জন্য, একটা মেয়ে মানুষ পারে একটা ছেলে যতটুকু খারাপ হোক ভালো করতে, একটা মেয়ে মানুষ পারে আবার একটা ছেলেকে একদম রাস্তায় বসাই দিতে, এটা মানেন? এটা কিন্তু একটা মেয়ে মানুষের ভিত্তি গুণ আছে, একটা মেয়ে মানুষ পারে একটা ছেলেকে একদম নর্দমা থেকে আইনা ভালো করতে, আবার একটা মেয়ে মানুষের জন্য একটা ছেলে একদম বরবাদ হয়ে যায়। বরবাদ মুভিটা দেখছেন না? এরকম। আমি সারা জীবন এভাবেই থেকে যাব, আমি আর কাউকে কোনো ভালোবাসবো না, তার প্রতি আসক্ত হব না, আমি এভাবেই থেকে যাব। হ্যাঁ সম্ভব, ইচ্ছা করলে সবই সম্ভব। ওই পর্যায়ে আসলে আমি শুনেন, ভালো লাগার বিষয়টা হচ্ছে কথায় আছে যে পীড়িতের পেতনিও ভালো, তো আমার ভালো লাগছে ওকে। এখন যদি আমার সামনে অনেক নায়ক এসে বলে, মনে করেন যে আমি তোমার হিরো হতে চাই, সেটা তো হবে না। সাকিব খান আসলে? ভাই সাকিব খান এখন অলরেডি বয়স্ক হয়ে যেতেছে, তার মানে মানে মুভি করা শেষ, তার অলরেডি অনেক বয়স হয়েছে। সে মনে করেন অপু বিশ্বাসের মানুষের মতো মেয়ের মতো একটা মানুষকে ধোকা দিছে, এবং ওই যে কি জানো বুবলিকে ধোকা দিছে। আমার মতো সাধারণ একটা মেয়েকে সে তো রাস্তার ময়লা আবর্জনা মনে করবে, ঠিক বলছি না? এটা তো হচ্ছে মনে করেন ভাগ্য, কপালে লিখে থাকতে হবে, তাহলে তো আমি মনে করেন আমার জীবন ধন্য।